আজকে এমন ৬টি ব্যাপার নিয়ে আলোচনা করব যে ব্যাপারগুলো মাথায় রাখলে আপনার লেখা প্রপোজাল থেকে ইন্টারভিউ পাওয়ার চান্স অনেক বেড়ে যায়। ভিডিওর লাস্টে এমন একটা টেকনিকের কথা বলবো যে টেকনিকটি ফলো করে আমি রিসেন্টলি অনেক ভালো রেজাল্ট পেয়েছি। হ্যালো সবাইকে, কী অবস্থা সবার? আমি মেহেদি আজিজ, আমি একজন টপ রেটেড ফ্রিল্যান্স মোশন গ্রাফিক ডিজাইনার। গত ৭ বছর যাবৎ মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে বিভিন্ন কোম্পানির সাথে ফ্রিল্যান্স কন্ট্রাক্টে কাজ করে আসছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, সবচেয়ে ইম্পর্টেন্ট, চেক ইয়োর স্পেলিংস। রিটেন কমিউনিকেশনের ক্ষেত্রে মিনিমাম কোয়ালিটি মেনটেন করার একটি টেকনিক হচ্ছে স্পেলিং, এবং আমি নিজেও প্রপোজাল লেখার সময় অনেক স্পেলিং মিস্টেক করে থাকি। তাই লেখার পরে স্পেল চেক করে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আমি স্পেল চেক করার জন্য পার্সোনালি গ্রামারলি এক্সটেনশনটি ব্যবহার করি। আপনি আপনার পছন্দনীয় টুল ব্যবহার করে আপনার স্পেল চেক করে নিতে পারেন। নাম্বার 2, স্টার্ট ইউর প্রপোজাল উইথ পার্সোনালাইজড মেসেজ। প্রপোজাল লেখার শুরুতে আপনি যদি আপনার ক্লায়েন্টের কোম্পানি এবং ক্লায়েন্টের নিড নিয়ে ডিটেইলে আলোচনা করতে পারেন, তাহলে দেয়ার ইজ এ ভেরি গুড চান্স যে আপনার ক্লায়েন্ট আপনার সম্পূর্ণ কভার লেটারটা খুব মনোযোগ দিয়ে পড়বে। এবং প্রপোজালকে পার্সোনালাইজ করার জন্য খুব সহজ একটা ট্রিক হচ্ছে কাস্টমারের নাম ধরে ডাকা। এখন কথা হচ্ছে, আপওয়ার্কে অ্যাপ্লাই করার সময় আপনি ক্লায়েন্টের নাম কোত্থেকে পাবেন? ক্লায়েন্ট যদি একটু পুরনো হয়, তাহলে আপনি জব পোস্টের হিস্ট্রিতে যদি চলে যান, তাহলে দেখবেন যে কাস্টমারের আগের প্রজেক্টগুলোতে যে সমস্ত ফ্রিল্যান্সারদের সাথে কাজ করেছে তারা কাস্টমারের নাম ধরে তাকে একটা ফিডব্যাক দিয়েছে। সেখান থেকে খুব সহজেই আপনি আপনার ক্লায়েন্টের নামটা পেয়ে যাবেন, এবং নাম পেয়ে গেলে সেখান থেকে কিন্তু আপনি ক্লায়েন্টের নাম গুগল করে আরও অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। এবং যদি লিঙ্কডইন প্রোফাইল পেয়ে যান ক্লায়েন্টের, তাহলে তার কথাই নেই। ক্লায়েন্টের নাম দিয়ে প্রপোজাল শুরু করার পরে জব পোস্টে ক্লায়েন্ট যে সমস্ত ব্যাপারে আলোচনা করেছে এবং কাস্টমারের যে সমস্ত নিড, সব কিছু নিয়ে আলোচনা করুন। ইন শর্ট, আপনার প্রজেক্ট নিয়ে যদি বেশি কিছু বলার না থাকে, সেক্ষেত্রে আপনি আপনার ক্লায়েন্টের কোম্পানি বা ক্লায়েন্টের প্রোডাক্ট নিয়ে কিছু ভালো মন্তব্য করুন। নাম্বার 3, বিল্ড অথরিটি। এখন এমন কিছু বলার চেষ্টা করুন যাতে করে কাস্টমারের কাছে আপনার অথরিটিটা শক্তভাবে তৈরি হয়। কিভাবে অথরিটি বিল্ড করবেন? একটা সহজ টেকনিক শিখিয়ে দেই। যেই প্রজেক্টে অ্যাপ্লাই করছেন তার সিমিলার কোনো প্রজেক্টে যদি আগে কাজ করে থাকেন, তাহলে সেই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করুন। আমার প্রপোজাল লেখার সময় আমি এভাবে বলি, I have worked on similar project with this and this company and the results were pretty good. এই সিম্পল একটা লাইন থেকে খুব স্ট্রং একটা ইমপ্রেশন কিন্তু তৈরি করা যায়। নাম্বার 4, স্যাম্পলস। ওয়ার্ক স্যাম্পল এমন একটা জিনিস যেটা যদি আপনি পারফেক্টলি নেইল করতে পারেন, তাহলে কাস্টমার শুধু ইন্টারভিউ না, সরাসরি প্রজেক্ট অফার পাঠিয়ে দেবে আপনাকে। আমার সাথে এরকম অনেক হয়েছে। জব পোস্টে কাস্টমার যেই রকম কাজ রিকোয়ার করেছে সেটা ভালো মতো পড়ুন, বুঝুন, এবং সেভাবে আপনার রিলেভেন্ট ওয়ার্ক স্যাম্পলগুলোকে প্রায়োরিটি বেসিসে প্রপোজালের মধ্যে লিঙ্কগুলো সাজিয়ে দিন। অনেক ক্ষেত্রে জবের স্ক্রিনিং কোয়েশ্চেনে আলাদা করে স্যাম্পলের জন্য জায়গা থাকে। সেই সমস্ত ক্ষেত্রে আমি সেই বক্সেও আমার স্যাম্পলগুলো দিয়ে দিই এবং আমার কভার লেটারেও স্যাম্পলগুলো অ্যাটাচ করে দিই। নাম্বার 5, টেস্টিমোনিয়ালস। টেস্টিমোনিয়াল ইজ লাইক দ্য চেরি অন দ্য টপ অফ আ কেক। কারণ আপনার এত সুন্দর করে লেখা প্রপোজালটি একটি টেস্টিমোনিয়াল দিয়ে আরও সুন্দর করে ফুটিয়ে তোলা যায়। এবং টেস্টিমোনিয়াল কালেক্ট করা কিন্তু খুবই সহজ। আপনি আপনার আপওয়ার্ক এবং নন আপওয়ার্ক ক্লায়েন্টদেরকে কিন্তু রিকোয়েস্ট করে একটি রিটেন অথবা ভিডিও টেস্টিমোনিয়াল কালেক্ট করে ফেলতে পারেন। অনেক ক্ষেত্রে যেখানে রিলেভেন্ট ওয়ার্ক স্যাম্পলস থাকে না, সেক্ষেত্রে কিন্তু টেস্টিমোনিয়াল খুব ভালো একটা ব্যাকআপ হিসেবে কাজ করে। অ্যান্ড নাম্বার 6, কল টু অ্যাকশন। এত সুন্দর করে প্রপোজাল লেখার পরে আপনি যদি কাস্টমারকে কিছু করতে নাই বলেন, তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না? তাই আপনার প্রপোজালের শেষে অবশ্যই একটি কল টু অ্যাকশন দিবেন। কল টু অ্যাকশনে আমি যেগুলো ব্যবহার করি তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে Let's jump on a discovery call so we can discuss further. অথবা Hey, let's jump on a Zoom call so we can discover further. অথবা Please reply me to speak so we can talk further about the project needs. So এই ছিল প্রপোজাল লেখার বেসিক 6টি টেকনিক। এখন যেটা শেয়ার করব সেটা হচ্ছে একটি বোনাস টিপ, এবং এই টেকনিকটি ব্যবহার করে আমি রিসেন্টলি খুব ভালো রেজাল্ট পেয়েছি এবং অনেকগুলো জব অফার পেয়েছি এই সিম্পল একটা টেকনিক ব্যবহার করে। ভিডিও প্রপোজালে এত সুন্দর করে যে কথাগুলো সাজিয়ে লিখলাম, এই কথাগুলো থেকে ইম্পর্ট্যান্ট কথাগুলো জাস্ট ক্যামেরার সামনে গিয়ে বললেই কিন্তু সেটা একটা ভিডিও প্রপোজালে কনভার্ট হয়ে যায়। এবং ভিডিও প্রপোজাল কভার লেটারের থেকেও অনেক বেশি কাজ করে, কারণ
আপনি ভিডিওর মাধ্যমে কিন্তু একটি আই টু আই কানেকশন বিল্ড করতে পারছেন। খুব শীঘ্রই ভিডিও প্রপোজাল নিয়ে ইন ডেপথ কিছু টেকনিক আলোচনা করতে যাচ্ছি, তাই প্লিজ কানেক্টেড থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে।